আমাদের সিরাজগঞ্জ এবং বগুড়া জেলার অধিকাংশ এলাকায় করল্লা ভাজি করা হয় আলু দিয়ে। করল্লা সবজি জগতের তেতো সবজিদের মধ্যে অন্যতম। সেই হিসেবে আলু দিয়ে করল্লা ভাজি করলে সামান্য একটু তেতো লাগে। করল্লা রান্না করলেও কিন্তু তেতোই লাগে। আমার বাবার বাড়ি সিরাজগঞ্জে, সেখানেই আমার বেড়ে ওঠা, কিন্তু আমার নানার বাড়ি বগুড়া জেলায়। শুধু নানার বাড়ি নয়, আমার ফুপুর বাড়ি, খালার বাড়ি, এমনকি আমার বাবার নানার বাড়িও বগুড়া জেলায়। এই হিসাবে বগুড়া জেলার বেশ কিছু অঞ্চলের রান্নাবান্না সম্পর্কে আমার খুব ভালো ধারণা রয়েছে। আর এই ধারণা থেকেই জানা হয়েছে যে বগুড়া এবং সিরাজগঞ্জ জেলার মানুষ করল্লাটা বেশিরভাগই আলু দিয়ে ভাজি করে খায়। আর এই ভাজিটা একটু তেতো লাগে, কিন্তু আমার ধারণা ছিল যে করল্লার ভিতরে আলু দেওয়া হয় তেতো ভাবটা একটু কমানোর জন্য। এখন কথা হচ্ছে, আমার শ্বশুর বাড়িও বগুড়া জেলাতে। বিয়ের প্রথম দিকে আমি যখন আমার শ্বশুর বাড়িতে করল্লা ভাজি খেয়েছিলাম, শুধু করল্লা, আলু ছাড়া, তাও তেতো একদম কম, মনেই হচ্ছিল না যে আমি করল্লা খাচ্ছিলাম। আমি তো একদম অবাক হয়ে গেছিলাম যে এরা কিভাবে করল্লা ভাজি করে। আলু দেয়নি, তারপরেও অতটা তেতো লাগতেছে না। তখন আমার শাশুড়ি বলেছিলেন যে আমার দাদি শাশুড়ির বাবার বাড়ি কুমিল্লায়, আর কুমিল্লার লোকজন এভাবে করল্লা ভাজি করে খায়। যাই হোক, কুমিল্লার করল্লা ভাজিটা আমার কাছে স্পেশাল করল্লা ভাজি মনে হয়েছে। সেই কারণে আমার শাশুড়ি যখন রান্না করেছে তখন আমি করল্লা ভাজিটা দেখে রেখেছিলাম আর খুব ভালো মতো শিখেও ফেলেছি। এখন যদি আমি কুমিল্লা জেলার কাউকে এই করল্লা ভাজিটা করে খাইয়ে দেই, তবে সে বুঝতেই পারবে না যে আমি কুমিল্লা জেলার মানুষ নয়, অন্য জেলার মানুষ। এই করল্লা ভাজি করাটা একদমই সহজ। স্পেশাল বলেই যে এটা অসাধারণভাবে ভাজি করা হয় তেমন কিন্তু নয়। আলু দিয়ে করল্লা ভাজি করলে যে পদ্ধতি অবলম্বন করা হয়, শুধু করল্লা ভাজিতেও সেম পদ্ধতি অবলম্বন করা হয়। কিন্তু আমাদের জেলায় করল্লা সিদ্ধ করার জন্য ঢেকে দেওয়া হয়, তবে কুমিল্লা জেলার লোকজন করল্লাগুলো ঢেকে দিয়ে সিদ্ধ করে না। ঢাকনাটা যথাসম্ভব খোলা রেখেই সিদ্ধ করে নেয়, যার কারণে করল্লার ভেতরে কোনো প্রকার এক্সট্রা পানি পড়ে না, আর এই কারণে করল্লাটা একদমই তেতো লাগে না।